বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, এবং আরো প্রশংসা করি সেই আদম নূরের, যার তরফ থেকে আমি আমার আত্মা পেয়েছি, এবং প্রশংসা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার তরফ থেকে আমি আমার এই দেহ পেয়েছি। এবং ভক্তি জানাই আমি আমার পিতাকে, জন্মদাতা পিতাকে, এবং ভক্তি জানাই আমি আমার জন্মদাত্রী মাকে, কারণ তাদের ওসিলায় আমি এই পৃথিবীতে এই আম্বিয়া নামে আজ এখানে দাঁড়াতে পেরেছি। তো আজ আমি কিছু কথা বলবো, কেন আমরা সেই অতীতের যারা ছিল সেইগুলো হতে পারবো না, কেন আমরা হতে পারবো না। তো এখানে আমাদের মুর্শিদও বলে গেছেন যে আমরা যারা এই যে তোহা তোহা বলে এত ইয়া করি, অনেকেই দাবি করতেছে যে আমি তোহা, বা আমি আহম্মদুন, বা আমি অমকে, আমি তমকে, এটা দাবি করতেছে অনেকেই। পুরুষের মধ্যে যদিও কেউ এখনো দাবিতে আসে নাই যে আমি সে আদম নূর, কিন্তু নারীদের মধ্যে দাবিতে এসেছে। তো আমরা কেন সেটা হতে পারবো না, এটা কেন আমাদের আদম নূর বাবা বলে গেছেন? কারণ তার একটাই, অর্থাৎ আল্লাহ পাক থেকে যখন নূরের, আল্লাহ পাকের সেই নূরের দ্বারাই অন্ধকারের মধ্যে যখন সকল অস্তিত্ব তারা তাদের ইয়া দ্বারা মানে জাগ্রত হতে লাগলো, তাদের নূর দ্বারা, তখন তাদেরকে আলাদা করা হলো। তাদেরকে আলাদা করা হলো কারণ তারা এই স্বয়ং এলার নূর, এটা তারা তাদের ইয়াতে তারা সহ্য করতে পারছিল না, এই কারণে তাদেরকে আলাদা করা হলো। এখন সেই নূরগুলো যে ছিল, বা সেই নুরিতনেরা যে ছিল, সেই নুরিতনেদের দিয়ে কি করা যায়, আল্লাহ যখন তার চেতনায় আসলো, তখন প্রত্যেকটা নুরিতনকে দিয়ে, আমি একেবারে সবকিছু বললাম না, মানে যতটুকু বলার ততটুকু বলি, কারণ অনেক কিছু বলতে গেলে রাত পোহায় যাবে, তাও শেষ হবে না। তো সেই নুরিতনদেরকে দিয়ে আল্লাহ পাক যখন এই সৃষ্টি রচনা করলো 6 দিনে সমস্ত কিছু, তে আমাদের দুনিয়া ভিত্তিক আমরা দেখি যে আমাদের এক এক রাজ্যে এক একজন মন্ত্রী থাকে বা রাজা থাকে, সেগুলো পরিচালনার দায়িত্বে অন্যরা থাকে। ঠিক তেমনি যখন সমস্ত সৃষ্টি রচনা করা হলো, যেমন পৃথিবী, আকাশ, মাটি, পানি, এগুলো যখন তৈরি করা হলো, এদের তো পরিচালনা করার কেউ না কেউ লাগবে। এখন হয়তো কেউ বলবে যে সব পরিচালনার ভার আল্লাহ স্বয়ং নিজেই, কিন্তু আমরা যখনই দেখব তখনই দেখব যে এই যে আমরা বলি যে মানুষের মৃত্যু ঘটান কে? আজরাইল। তো এই যে আজরাইল যে ঘটায়, বা পানির দায়িত্বে আছে জিব্রাইল, বা আগুনের দায়িত্বে আছে এই যে আছে ফেরেশতারা আছে, এরা আরো অনেক, যেমন আমাদের আমরা কোরআন পড়ে সেখানে জানি যে দোজকের দায়িত্বে আছে, বেহেশতের দায়িত্বে আছে ফেরেশতারা আছে। তাহলে তাদের উপর দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা কখন দেওয়া হয়েছে? অতীতেই। কারণ এই মানুষ আসার আগেই সেইগুলো রচনা করা হয়েছে। তোমরা যদি বলো যে না, এই মানুষ আসার আগে সেগুলো রচনা করা হয়নি, তাহলে দেখো যে আদমকে সৃষ্টি করার পর তাকে ভেস্তে রাখা হয়েছিল, তার মানে ভেস্তটা আগেই। আদমকে সৃষ্টি যখন করা হয় তখন মাটি নেওয়া হয়েছিল, তার মানে মাটি আগেই। অর্থাৎ এক কথায় সমস্ত সৃষ্টি রচনা করার পরে আদম আলাইহিস সালামকে রচনা করা হয়।
সৃষ্টি করা হয়। তাহলে সেই জিনিসগুলোর যে দায়িত্ব ভার, সেগুলো আল্লাহ পাক সেই নূরিতনদের উপর দিয়েছিলেন। তাদের মধ্যে আবার সবার শ্রেষ্ঠ যিনি, তিনাকে আবার অর্থাৎ প্রধানমন্ত্রী যাকে বলা হয়, সেই প্রধানমন্ত্রীর দায়িত্ব এই আহমদুন ছিল, যাকে আবার সমস্ত ফেরেশতা মণ্ডলীর দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। তো এখন যদি তাদের উপর সেই অতীতেই যদি এগুলো করা হয়ে থাকে, তাহলে তো তারা সেই চেয়ারগুলো আগে থেকেই বসে আছে না, আসনগুলো আগে থেকেই দখল করে আছে। তো এখন যদি দখল করে থাকে, তাহলে আমরা বলতে পারি, কেউ প্রশ্ন করতে পারে যে তাদেরকে কেন মানুষ রূপে এই পৃথিবীতে আনা হলো, নবীরা কেন আসলো, তারা সেই ফেরেশতা মণ্ডলী কেন আসলো পৃথিবীতে? এর কারণ আছে। এর কারণ হলো, একটা হচ্ছে আদম আলাইহিস সালামকে যখন আনা হলো, তাকে আনা হলো এই যে সৃষ্টিরা, সমস্ত সৃষ্টিকে এই আদমের মধ্য দিয়ে সমস্ত সৃষ্টিকে মানুষ রূপে এই পৃথিবীতে আনবে, এটা। এখন যারা আসবে এই পৃথিবীতে মানুষ হয়ে, তারা যদি তাদের সেই দিনকে, কি দিয়ে মানুষটা রচনা হবে, সেই তাদের দিয়েই তো, তাদের মুক্তির জন্যই তো। তাহলে তাদের যে দিন ছিল, সেই দিনগুলোকে আগে প্রতিষ্ঠিত করা লাগবে পৃথিবীতে, না হলে কি দিয়ে এই মানুষ রচনা করবে, তাই না? কারা এই মুক্তি নেবে? এই আদমের মধ্যে দিয়ে কারা মুক্তি নেবে? তাই তাদের দিনকে আগে প্রকাশ করা হলো, সেই দিনগুলোকে। তাহলে কিন্তু তারা যারা এই নবুয়তের উপর বহাল হয়েছে, তারা কিন্তু সেই অতীতেরই, তারা কিন্তু সবাই সেই অতীতের। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সেই অতীতের আহমদুন। তাহলে তারা যে সেই অতীতের হয়ে যদি থাকে, তাহলে আমরা যারা এখন এসে দাবি করতেছি যে আমরা সেই তহা, বা আমরা সেই আহমদুন, আমরা সেই অমকে তমকে, কেমন করে দাবি করি? কারণ তারা যেমন অতীতে ছিল, পৃথিবীতে এসেও তারা দাবি করে গেছে যে আমি সেই ছিলাম, অমকে ছিলাম, ওখানকার অমকে ছিলাম, সেই রাজত্ব পরিচালনা করার দায়িত্ব আমার উপর স্বয়ং খোদা তাআলা দিয়েছেন। তাহলে সেই রাজত্বর যে, যাদেরকে এক একটা রাজত্বের মালিক তৈরি করা হয়েছে সৃষ্টি জগতে, তাদের কিন্তু আনা হলো, তাদের দিনগুলোকে আনা হলো পৃথিবীতে। কেন আনা হলো? তাদেরকে আবার সেই ধরে নিয়ে এসে আবার এই মানুষের মধ্যে ভরে দেওয়া হবে, তার জন্য। এবং তাদের কিছু কিছু গুণ আছে যেগুলো মানুষের প্রয়োজন, একান্তভাবে প্রয়োজন। যেমন আমরা পাখি দেখে বুঝতে পারি সে বাসা তৈরি করে, তাহলে আমরা বাসাটা সেখান থেকে শিখেছি। এগুলো অনেক কিছু, এরকম অনেক কিছু আমরা ওই জীবের দিক থেকে বুঝতে পারি, যেগুলো সেই নবুয়তের মাধ্যম দিয়ে এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন আমরা আর সেই দাবিতে আসতে পারবো না, কারণ আমরা সেই যুগে নেই। অর্থাৎ যারা সেই আসনগুলো আগে থেকে দখল করে আসেন সেই অতীতেই, তাদের প্রত্যেককেই এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে এবং সেই দাবিগুলো শেষ হয়ে গেছে, তারা আর কেউ এখন আসবে না। তাহলে আমাদের এখন কে আসবে? অর্থাৎ ওই যে তাদের যে মুক্তি দেওয়ার জন্য আমাদের সেই আদম নূর আসবে, তাকে। এখন তাকে বিলায়েত বলা হয়, তাকে আদম নূর বলা হয় কেন? অর্থাৎ এই আদম নূর যখন স্বয়ং আল্লাহ পাকের মধ্যে থাকেন, তিনি কিন্তু একমাত্র আল্লাহর পাকের মধ্যে ছিল। আমরা যারা মানুষ, আমরা কিন্তু ছিলাম না তার মধ্যে, আল্লাহ পাকের মধ্যে আমরা ছিলাম না। তো আমাদের মুর্শিদের কাছ থেকে আমরা শুনছি যে তিনি সে আল্লাহর মধ্যে ছিলেন, স্বয়ং এলার মধ্যে ছিলেন। তাহলে তিনি যখন সেই এলার মধ্যে ছিলেন, সেই এলার জগৎটা ছিল বেলায়েতি জগৎ।
বেলায়েতি জগৎ যাহাকে বলা হয়, সেই জগতে আমাদের এই আদম নূর, এখন যে আমরা হেদায়েত নিয়েছি, সেই আদম নূর সেই এলাহির জগতে ছিলেন যখন, তখন তিনি বলতেন আমি বেলায়েত। বেলায়েত বলার পরে যখন তিনি সেই জগৎ থেকে তাকে ফুৎকারে আবার দুনিয়াতে নামায়ে দেওয়া হলো, তখন তিনি যখনই এলা থেকে আলাদা হলেন, তখনই তিনি আদম নূর হিসেবে বা আদম শফিউল্লাহ হিসেবে তাকে প্রতিষ্ঠিত করা হলো। এই জন্যে আমরা যারা আছি, এই হেদায়েত যতই গ্রহণ করি না কেন, যতই ইবাদত করি না কেন, আমরা কখনো বেলায়েত হতে পারবো না। কেন হতে পারবো না? কারণ আমাদের দৌড় হলো আদম নূর পর্যন্ত, আমরা কখনো সেই আল্লাহ অবধি পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদের কখনো বেলায়েত হওয়া হবে না। আমরা যদি কেউ হই কিছু, তাহলে ওই যে আদম নূর সেটুক পর্যন্ত আমাদের সীমাবদ্ধ, সেই জাতের জাতি আমরা হতে পারবো, মূলে যেতে পারবো না। ওই মূলের আসনটা সে আগেই নিয়ে রেখেছেন, আদম শফিউল্লাহ তিনি আগেই নিয়ে রেখেছেন। সেই আসনটা বাকি ছিল, সেটাও পূরণ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা কিন্তু সেই অতীতের দাবিতে আসতে পারবো না, এবং কেন আসতে পারবো না সেটা আমি একেবারে সংক্ষেপে বললাম। তো আর একটা কথা, সেটা হচ্ছে আমি মুক্তার কিছু বয়ান শুনলাম। আমি এর আগে একটা বয়ানে বলছিলাম দর্শন জগতের, যে সেখানে কোহেকাপ নামে একটা জায়গার মতো একটা জায়গা আছে। আমি বলি না এই যে কোহেকাপ বলতে ধর্মের মধ্যে কিছু আছে। এই কোহেকাপটা হচ্ছে, আমরা হাতেম তাই দেখেছি উপন্যাস আর কি, তার মধ্যে এই কোহেকাপ বলতে একটা স্থান আছে। আমি সেই জায়গার একটা মানে হুবহুব সেরকম, এই জন্য সেটাকে ওটার সাথে একটা তুলনামূলক কথা বলেছিলাম। তো এখন সে বলতেছে, মুক্তা বলতেছে যে এই কোহেকাপ সেই মায়ের ভিতরের যে ইয়া আছে, মানে ডিম্বাণু আছে এটা, এবং তার চারপাশে জল আছে। এই জল, যে আমি বলেছিলাম যে সে তার নিচে পানি আছে, ও সেটাই বলছে যে তার নিচে যে সমুদ্রটা আছে, সেই সমুদ্রটা হচ্ছে মানুষ, এবং সেই সমুদ্রের যে কোনো একটা সাইডে, অর্থাৎ সমুদ্রের একটা সাইডে শেষ প্রান্তে রাখা হয়েছে এই ডিম্বাণুকে। তাহলে আমি কি বলবো, মানে এই বোকার বুঝ আমি কি করে দিব? অনেকবার দিয়েছি, আবার দিচ্ছি এই কারণে যে সমস্ত মানুষ ভুলের মধ্যে পড়ে যাবে এই বর্ণনা যারা শুনবে। তাই তখন মানুষ যদি সমুদ্র হয়, সেই সমুদ্রের যদি এক সাইডে সেই ডিম্বাণু রাখা হয়, তাহলে আমাদের মানুষ বলতে যে সমুদ্রটা, তার যে শেষ ভাগ, সেটা হয় পা হবে, না হয় মাথা হবে, তাই নয় কি? হয় পা হবে, না হয় মাথা হবে। তা আমাদের ডিম্বাণু কি মধ্যখানে আছে, নাকি পায়ে না মাথা শেষ ভাগে আছে? সমুদ্রের শেষ ভাগে আছে, মধ্যখানে। আচ্ছা, আর একটা কথা সে বলছে মানুষের মধ্যেই ডিম্বাণু। আমরা কোরআনে দেখেছি এখানে দুইটা জাতির নাম বলা হয়েছে, যে আল্লাহ দুইটা জাতি এই পৃথিবীতে ওই সময় সৃজন করছিলেন, একটা জিন এবং আর একটা ইনসান। এটা তো আমাদের মুর্শিদ কি বলছে, যে জিন হচ্ছে নারী জাতি আর ইনসান হলো পুরুষ জাতি। অর্থাৎ মানুষ নামে যাদেরকে ডাকা হয় তারা হলো পুরুষ জাতি। তো ও যে মানুষ জাতি বলছে, যে সেই মানুষের শেষ প্রান্তে, তো শেষ প্রান্তে তো হয় না, এবং মানুষ জাতির কোনো ডিম্বাণুই হয় না, কারণ মানুষ হলো পুরুষ জাতি। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে মানুষ, সেই পুরুষ জাতির কোনো ডিম্বাণু হয় না। আর আরেকটা কথা সে বলছে যে এই কোহেকাপ হলো সেই মায়ের গর্ভের সেই ডিম্বাণু, এবং এখানে সেই জিন জাতির বসবাস।
এখানে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমরা দেখেছি হজের সময় আমরা যারা হজ করতে যাই তারা কিন্তু এই শয়তানকে ঢিলায়। কেন ঢিলায় জানো তোমরা? এই কারণে ঢিলায় যে এই শয়তানের যে জাতি, জিন জাতি মায়ের গর্ভে কখনো যেতে পারে না। জিন জাতিকে এখানে নবুয়ত জাতি আলাদা, আর এই যে আবার নারী এক জিন জাতি, ওই আর এই যে সৃষ্টির মধ্যে যে জিন জাতি আছে এরা আলাদা। এদেরকে ঢিলানো হয় ওই মায়ের গর্ভে, যেন এই নবুয়তের সাথে মিল না হতে পারে জিন জাতিরা, এই জন্য ওখানে ঢিলানো হয়। তো এই মায়ের যে গর্ভে, এখানে কিন্তু সেই জিন জাতির কোনো স্থান নেই। এখানে শুধু নবুয়ত এবং আদম নূর, এই দুইটার স্থান এই মানব দেহে। এই জন্য শিশু হয়ে যখন মানুষ জন্ম নেয় বা কোনো নারী জন্ম নেয় তাকে পবিত্র বলা হয়। আর জিন জাতির তো একটা আয়াতি আছে যে মানুষের বক্ষে বসে কুমন্ত্রণা দেয়, তো সে আবার ভালো হয় কি করে? তো আর একটা কথা এটা সে বলছে, আর একটা কথা সে বলছে ইয়াজুজ মাওজুজ, এটা নাকি সে এই যে আমাদের নারী আত্মা এবং পুরুষ আত্মা। তো পুরুষ আত্মা বলতে তো আমরা আদম নূরকেই বুঝি নাকি, আর নারী আত্মাকে বলতে আমরা চন্দ্র নূরকে বুঝি। তো দুটো আত্মাই কিন্তু পবিত্র, কিন্তু কোরআনে যেটা বলা হয়েছে ইয়াজুজ মাওজুজ, যারা অত্যাচারী ছিল, জুলুমকারী ছিল, তাদেরকে বলা হয়েছে, নাকি অন্য কিছু বলা হয়েছে? এই ইয়াজুজ মাওজুজ যেখানে দেখানো হয়েছে তারা জুলুমকারী বলা হয়েছে, এবং তারা সে জালিম লোকেরা ছিল, জালিম জাতি ছিল, তাই তাদেরকে আলাদা করা হয়েছিল। তাহলে এই নারী এবং পুরুষ আত্মা কখনোই সেই ইয়াজুজ মাওজুজ হতে পারে না। আর একটা কথা সে বলছে, সেটা হলো আদম নূর নাকি এই জুলকার নাইন, আদম নূর নাকি এই জুলকার নাইন। তাহলে ওখানে আদম নূর কয়টা? একটা ইয়াজুজ মাওজুজ নারী আত্মা পুরুষ আত্মা বললই, সেটা পুরুষ আত্মা যেটা সেটা তো আদম নূর বলেই গেল। তারপর আবার জুলকার নাইন আদম নূর কি করে হয়? সে আবার কি করতে গেছে ওখানে? সে আবার ওখানে কি করতে গেছে? আচ্ছা, আর একটা কথা বলছে যে রক রক পাখি, সেই রক রক পাখিরা ওখানে নাকি সেই নারীরা, সেই নারীরা আমি যে বলছি সুন্দরী হয় তো সেটা ধরে বলছে যে সেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না, তাই সেখানকার নারীরা সুন্দরী, মানে সূর্যের তাপ পায় না তাই সুন্দরী। দেখছো মায়ের গর্ভে এরকম হয় যে কখনো কোনো সূর্যের আলো, ওখানে সূর্য গেলেই তো তবে ওর চন্দ্র উদয় হয় নাকি? সূর্য যদি নাই যায় তাহলে ওই নারীরা কোথা থেকে আসে? তো সে বলতেছে এই ইয়াজুজ মাজুজ একবার বলতেছে নবীরা, আবার বলতেছে সেই নারী আত্মা পুরুষ আত্মা, আবার বলতেছে যে সেই রক রক পাখিরা সেই নারী জাতি। তো এখন মায়ের গর্ভে যে সেই নারী, আমি তো বলেছি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নারী সেখানে, মায়ের গর্ভে যে নারীদেরকে বোঝানো হয়েছে তারা তো 5টা নারী নাকি এর অধিক আছে ওখানে। আমাদের মুর্শিদ বলে নাই যে নারীর যে পদবী সেটা 5জন চন্দ্রকে রাখা হয়েছে নাকি আরো রাখা হয়েছে? তাহলে 5জন চন্দ্র, সেটা 5জন নারী ওখানে, আর সেই 4জনের আবার একজন কর্ত্রী, তাই না? সেই একজনের মধ্যে আবার এই 4জনকে ভরে রাখা হয়েছে, তাই সে একাই 5জনের একজন। সেটাই হচ্ছে আমাদের আহমদুন, অর্থাৎ যাকে চন্দ্রনূর বলা হয়। এখানেও সে ভুল করছে। আর একটা কথা সে বলতেছে যে ওই পাহাড়ের উপরে নাকি ওই কি বলে ইসরাফিলকে রাখা হয়েছে, সে সেখানে বাঁশি ফুঁকবে, যে সিংগায় ফুঁক দিবে এই কথাটাই বলতে পারে না, বলে বাঁশি ফুঁকবে তাকে আর কি বলবো বলো, তাকে আর কি বলবো?
তো এখন সে বলতেছে ওখানে ওই যে আমি একবার বলছিলাম না যে আদম নূরকে কেন এই ফুয়ের সাথে সেই আত্মাটা দেওয়া হলো, কারণ এই ফু হলো সেই আত্মা বহনকারী। এই ফু না থাকলে পারে, এই নিঃশ্বাস না চললে পারে তোমাদের সেই আওয়াজটা বের হবে না, মানে রবটা বের হবে না। অর্থাৎ এই বাতাস হচ্ছে বহনকারী। তো ও সেটা বলতেছে যে এই ফু হলো তোমাদের রব। দেখছো না জানার কত বড় একটা ভুল। না জানার কত বড় ভুল। ফু তো কোনো রব নয়, ফু এর মধ্যে যেটা আসে সেটাই হচ্ছে রব। ফু হলো বহনকারী, বাতাস হলো বহনকারী, রব বহনকারী। আচ্ছা, এখন ও বলতেছে সেই ফুয়ের মধ্যে দিয়ে যখন সেই বাঁশি ফুঁকবে তখন নাকি এই মায়ের গর্ভে ঝড় তুফান হবে। আমরা কিন্তু মুর্শিদের কাছ থেকে এর আগেই শুনেছি যে এই মায়ের গর্ভে যখন ঝড় তুফান হবে এটা হচ্ছে নূহ নবীর প্লাবন, নাকি আমরা শুনি না এটা? তাই না, নূহ নবীর প্লাবন। তো ও এখানে ইয়াকে কোথায় পেল, ওই ফুকালোক কোথায় পেল, বাঁশি ফুকালোক কোথায় পেল? সে তো ওই পঞ্চনারীর মধ্যে এক নারী ছিল, তাকে তো আর ওখানে বাঁশি ফোকার জন্য রাখা হয়নি। তো আমি যে কিয়ামত নিয়ে বর্ণনাটা করছি না, ওরা মনে হয় এটা বসে বসে সেটা চিন্তা ভাবনা করে এখান থেকে ওখান থেকে ওখান থেকে এই কয়েক জায়গা থেকে নিয়ে এটা সে প্রচার করছে। তো সেই প্রচারের মধ্যে এই যে এতগুলা ভুল, এতগুলা ভুল। তারপরে আল্লাহর সাথে আমি ওই যে বলছিলাম না যে সেখানে স্রষ্টাকে ডাকা হবে ইয়ানবসি ইয়ানবসি বলে। সে বলতেছে যে আল্লাহর সাথে তার কথা হবে, সে দুনিয়ায় এসে কি করবে না করবে এটা। তো সেই আল্লাহটা কোথায়, কোনটা, কোন রূপে ছিল ওখানে, সেটা কিন্তু দেখায়নি। আর যাকে আমরা আল্লাহ বলি সে আল্লাহ কখনো ওখানে যাবে না, সে আল্লাহ ওই মায়ের গর্ভে কখনো যাবে না। আর একটা কথা, সবচেয়ে বড় কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ও মনে হয় ডিম্বাণু কি তাই বোঝে না। ডিম্বাণু আর ডিম্বাশয়, এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা ডিম্বাণু একটা ডিম্বাশয়। ডিম্বাশয় হলে ডিম্বাণুকে ধরে রাখে, যার মধ্যে মানুষের এই দেহকে গড়ন করা হয়, নারী পুরুষের দেহকে গড়ন করা হয়, সেটা হচ্ছে ডিম্বাণু। আর যার মধ্যে রাখা হয় তাকে বলা হয় ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে সেই পানিটা থাকে, যেটাকে ওই বাচ্চার থলের মধ্যে, যে থলেটার মধ্যে রাখা হয় সেটা হলো ডিম্বাশয়। আচ্ছা, তাহলে এবার ওর কাহিনী শেষ, সব ভুলে ভালে ভরা। যাজ্ঞা ও যদি ভালো হয়ে যায় হয়ে যাক, এখানে কোনোদিনও সে আহমদের নূরের দাবি কোনোদিনও আসতে পারবে না, কারণ অলরেডি সেই জিনিসগুলো সেই অতীতেই তাদেরকে সেট করা হয়ে গেছে। কে কোন দায়িত্ব পালন করবে এই মানুষের জন্য সেটা ওখান থেকেই তৈরি করা হয়ে গেছে, এবং তাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে সেই দায়িত্বটা মানুষকে বুঝাই দেওয়ার জন্য। নবী রূপে তাদেরকে মানুষ রূপে আনা হয়েছে তাদের সেই দায়িত্বটা বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, এবার এখন আমি বলি সেই জুলকারনাইনের কিসসা একটু আমি বলি। সেটা হচ্ছে জুলকারনাইনের আল্লাহ বলতেছে তোমাকে, অর্থাৎ নবীকে বলতেছে যে তোমাকে তারা জিজ্ঞেস করে জুলকারনাইনের কথা, তুমি তাদের বলো। তখন আল্লাহ বলতেছে যে জুলকারনাইন একটা পথ ধরে চলতেছে, মানে কোথাও যাচ্ছে। সে যখন যাচ্ছে তখন সে দেখতেছে সূর্যটা অস্ত হয়ে গেছে। এটাই তো প্রথম যাত্রা তার। যেখানে সূর্য অস্ত হয় সেখানে কি কোনো জুলকারনাইন বলতে আদম নূর থাকে? অস্ত যাওয়ার সময় কে ছিল? মুহাম্মদ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ না? রাতের অন্ধকারের যে থাকে তিনি তো আহমদুন না? অস্ত যাওয়া মানে তাই। এবং আমাদের মুর্শিদের একটা বাণীর মধ্যেও আছে এটা, এই জুলকারনাইনের কাহিনীটা আছে সেখানে। ওদের যদি প্রয়োজন হয় খুঁজে যেন বের করে দেখে। তো এই জুলকারনাইন যে দেখলো যে সূর্যটা অস্বচ্ছ পানির মধ্যে ডুবে যাচ্ছে, অস্ত যাচ্ছে,
আর এই জুলকার নাইন হচ্ছে পূব এবং পশ্চিমের অধিকারী, শক্তিমান, এই দুই জগতের মালিক তাকে বলা হয়েছে। তো ওকে যদি জিজ্ঞেস করা হয় যে এই দুই জগতের মালিক যিনি, ইনি কে, ইনি কে? তো এখন তোমরা দেখো যে দুই জগতের মালিক, সেটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি আমার মালিকের তরফ থেকে। দেখো, পুরুষের যে দেহ, এটাও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আহমদন থেকে আনা হয়েছে, এবং নারীর যে দেহ, এটাও কিন্তু সেখান থেকেই আনা হয়েছে। তাহলে সে দুই জগতের মালিক হলো কিনা? হলো কিনা? এটা কিন্তু আদমের ব্যাপারেও তাই, তিনি নারী আত্মা দানকারী এবং পুরুষ আত্মা দানকারী। আদমের ব্যাপারেও কিন্তু তাই। কিন্তু যেহেতু সূর্যটা অস্ত যাচ্ছে, তাহলে বোঝা লাগবে যে এখানে রাতের কথা বলা হয়েছে। তো সূর্যটা অস্ত যাচ্ছে কোথায়? একটা অস্বচ্ছ পানির মধ্যে। তো যখন এটা কেন অস্ত যাচ্ছে, অর্থাৎ যখন আমাদের সে আদম নূরকে আনা হলো, এই পৃথিবীতে আনা হলো, তখন কিন্তু এই মানব জাতি আসার কোনো পারমিশন ছিল না, সেটা ছিল নবুয়ত জাতি অর্থাৎ সৃষ্টির জাতি। তো সৃষ্টির জাতি যখন নবীরা আসছে, তাদের মধ্যে কি আদম নূর ছিল না? আদম নূর না থাকলে তার মানব জন্ম কারো আসবে না, তাই না? তাহলে সেই নবীদের মধ্যে যে আদম নূরটাকে রাখা হয়েছিল, সূর্য নূরটাকে রাখা হয়েছিল, তাহলে সেটা কোথায় রাখা হয়েছিল? সেই অন্ধকার জগতে অস্বচ্ছ পানির মধ্যে, মানে জীব জাতির মধ্যে রাখা হয়েছিল। এটাই সেই অস্বচ্ছ পানি বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, উনি যখন ওখান থেকে এসে আবার আরেকটা রাস্তা ধরছে, সেখানে বলা হয়েছে যে এদেরকে আমি সূর্য থেকে আড়াল করে নি মুক্তি দেওয়ার জন্য। মানে আর এক জাতির কাছে যখন পৌঁছালো, তখন সেই জাতিরা সূর্য থেকে আলাদা হয়নি, আড়াল করে আল্লাহ রাখেননি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তো সেই জাতি কারা, এটা আমি পরে বলছি। তারপরে যখন উনি আবার রওনা হলেন, তখন উনি দেখতে পেলেন যে সূর্য উদয় হচ্ছে। এটাই তো কোরআনের সেই আয়াত মতে সূর্য উদয় হচ্ছে। তো সূর্য যখন উদয় হচ্ছে, তখন ওই জুলকার নাইনের সাথে যারা ছিল, তারা বলতেছে যে এই যে দুই পাহাড়ের মধ্যখানে এই জায়গা দিয়ে সেই ইয়াজুজ মাহুজ যারা জুলুমকারী লোক, তারা আসে আমাদেরকে অত্যাচার করে। তো হে রাজা, তুমি এর একটা ব্যবস্থা আমাদেরকে করে দাও। তখন তারা বলল, সেই সাথীরা বলল যে আমরা কি তোমাকে কোনো ধন সম্পদ লাগবে যে দিব? তখন সেই জুলকার নাইন বলতেছে যে না, আমাকে আল্লাহ যাহা দিয়েছে তাহাই পর্যাপ্ত পরিমাণ আছে, তোমরা শুধু তোমাদের শক্তি দ্বারা এবং তোমাদের মেহনত দ্বারা তোমরা আমাকে সাহায্য করো। তো শক্তিটা কি? শক্তিটা তো আত্মশক্তি নাকি? আত্মশক্তি যদি না থাকে তাহলে কি কারো শক্তি আসে? এটা হলো সেই আত্মশক্তি, তাদের সেই আত্মশক্তি। এখন এই যে দুইটা পাহাড়, অর্থাৎ একটা হচ্ছে আদম নূর আসার সময়, সূর্য উদয় হচ্ছে আদম নূর আসার সময়, সেই তাবে তাবিনের সময়, এটা সেই তাবে তাবিনের সময়। এটা এখন বলবা যে সে তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কিন্তু তিনি তো মারা যান নাই, তিনি তো এই মানব জাতিকে প্রকাশ করার জন্য আসছেন না। তারা তো মারা যায় না, কেউই মরে না। এই আদম নূর না, ওরা যারা অতীতে ছিল তারা কেউ না, কোনো মানুষই মরে না, এ শুধু আড়াল হয় আর কি, কোনো জিনিসই মরে না, রূপ পরিবর্তন হয়। তো এখন ওইটা ছিল রাতের যুগ, এক পাহাড়, আর আরেকটা সূর্য উদয় হচ্ছে, এটা হচ্ছে দিনের যুগ। এখান দিয়ে দেখো, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে তাবে তাবিনের যুগ, এদের কোনো পরিচয় নেই, না আছে নবুয়তের যুগে, না আছে এরা এই আদম জাতির মধ্যে সামিল, এরাই সেই ইয়াজুজ মাউজুজ। এদের পরিচয়টা তোমরা দেখো ওখানে গিয়ে। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হওয়ার পর, যখন ইয়াদের যুগ চলে যায়, সাহাবীদের যুগ, তখন তাবে তাবিনের যুগ আসে, তখন কিন্তু তারা এসে পীরত্ব দাবি করছে কিনা? যে দাবিটা আমাদের মুর্শিদ বলছে ওটা অবৈধ দাবি,
যে দাবিটা আমার মুর্শিদ বলছে ওটা অবৈধ দাবি। তারা না নবীদের মধ্যে না আদম জাতির মধ্যে, এরাই সেই জাতি, এরাই সেই জাতি যাদের তরফ থেকে মানুষজন যদি আসে, তাদের তরফ থেকে যদি মানুষ আসে, তারাই সেই জুলুমকারীর সামিল। যারা ধর্মের মধ্যে বানোয়াট নিয়ে আসে তারা জুলুমকারীর সামিল না। আর এই যে যারা বললো যে আমাদের থেকে ওদেরকে আলাদা করো, এরা হচ্ছে সেই নবুয়তের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত গুলোকে নিয়ে এসে ছেদ করবে এই মানব দেহে, যাদের মুক্তির জন্য এই আদম যুগে নিয়ে এসে, সেই নবুয়তেরা যে আমাদের মধ্যে তুমি একটা ওদের দেওয়াল করে দাও, যেন ওরা সেই মাতৃগর্ভে গিয়ে যেন আমাদের জুলুম না করে। এটাই সেই দেওয়াল, এটাই সেই দেওয়াল যে না ওরা ওই জাতিতে না এরা এই জাতিতে, এদেরকে দেওয়াল দিয়ে আটকে দেওয়া হলো। এরা কখনো সেই নবুয়তের মাতৃগর্ভে এরা কখনো যেতে পারবে না। তো এখন এই কোরআনে আবার বলছে যে এরা এক সময় মুক্ত প্রাপ্ত হবে, এই ইয়াজুজ মাউজুজের দল, এরাই মুক্ত প্রাপ্ত হবে। দেখো মুর্শিদ আমাদের বলছে যে এখন যারা মানুষ হচ্ছে এরা ইয়াজুজ মাউজুজের দল, বলছে কিনা? বলছে। তো এই যে আদম যে সফুল্লাহ আমাদের মধ্যে আসলো, আদম গুরু যে আসলো, সে কিন্তু কেবল সূর্য উদয় হয়েছে, তাই না? সে কিন্তু কেবল সূর্য উদয় হয়েছে, তার জাতি কিন্তু এখনো প্রকাশ হয় নাই, এখনো কেউ জাতিতে বলতে পারে না। এই যে সবাই তো দাবি নিয়ে সবাই কি মানে কি একটা তোলপাড় লাগাইছে, কিন্তু এখনো কিন্তু সেই জাতের জাতি, মূলের জাতি এখনো কেউ দাবি করতে পারে নাই। তবে হবে ইনশাল্লাহ, যেহেতু কোরআনে আছে নিশ্চয়ই হবে। এবং মুর্শিদের কে যখন এই আদম নূরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহর ইচ্ছাতে, তাহলে নিশ্চয়ই সেটা হয়ে যাবে, আজ না হয় কাল হবে। এদের আবার বলা হয়েছে যে এমন একটা সময় আসবে, সেই সময়টা এরা মুক্তপ্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের মুর্শিদের সেই বাণী সত্য, চিরসত্য। এখন সেই ইয়াজুজ মাউজুজের জাতি যখন মুর্শিদ আসার আগে ছিল, তাদের বাতিল করা হলো, আটকে দেওয়া হলো। এবং তাদের তরফ থেকে যে জাতিরা আসবে এখন, সেই ইয়াজুজ মাউজুজের যে সন্তানেরা আসবে এই যুগে, তারাই সেই আদম নূরের কাছ থেকে হিদায়েত নিয়ে তারাই মুক্তপ্রাপ্ত হবে। এটাই তো আমাদের মুর্শিদ বলছে যে ইয়াজুজ মাউজুজ জাতি এখনকার মানুষ জাতি, এবং তারাই সেই আদম জাতের জাতি হবে। এখন মিলছে ওটার সাথে। তো ও কি বললো, আর এটা ও যেন মিল করে দেখে। ও যে দাবি করে, ও যে আহমদন দাবি করে, তাহলে আমার কি দাবি করা উচিত? ও যদি এরকম আলাং ফালাং বলে দাবি করতে পারে, আর আমাকে দিয়ে যদি আল্লাহ সেই শুদ্ধ সত্যটা বলায়, তাহলে আমি কি দাবি করব? আমি কোনো দাবি করতে চাই না। আমি যেমন আছি তেমনই, আল্লাহ আমাকে যেমন দিয়েছে তেমনই আলহামদুলিল্লাহ। আমার এত দাবি টাবি লাগবে না, আমার এত স্বার্থের কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ আমাকে যাহা দান করেছেন তাই এনাফ, এর চাইতে বেশি কি আর চাওয়া পাওয়ার আছে? না চাইতে যাহা পাওয়া যায় তাহা কেন চাইবো কেন? আর একটা কথা, সেটা আমি একটা পোস্ট দেখলাম ওই আতিকুর ভাইয়ের, সেটা সে লেখছে যে হে রব, হে আমার মালিক, তুমি আমাকে সেই অন্ধকার থেকে রক্ষা করো, অন্ধকার থেকে রক্ষা করো। তা আমি আবার সেখানে বলছি কি বলে, এটা বলছি। তো দেখলাম বাসিরুন আবার লেখছে, মা পারভিন আক্তার, যাকে তোমরা সবাই চেনো, সে লেখছে রাইট, সত্য লেখছে, যা বলছে সত্য বলছে, এটা কিন্তু সে বলছে। আচ্ছা, এই যে দুইটা, আমি তো এখানে কিছু নাই আমার হাতে, তো এখন হাত দিয়ে বোঝাতে হবে। এই যে দুইটা জিনিস, একটা আদম নূর আর একটা অন্ধকার, না তাই না? এইটাকে বলতেছে, এইটা এই দিননীরের কাছে বলতেছে, হে আমার রব, তুমি আমাকে আধার থেকে রক্ষা করো। এটা আধার, কিন্তু ও নিজেই কিন্তু আধার। ও আবার এই দিননীরকে বলতেছে যে এখান থেকে আমাকে রক্ষা করো।
এখান থেকে রক্ষা করো। যদি বলতো যে এই আধারকে তুমি তোমার নূরে নূরান্বিত করে আমাকে তোমার যাতে জাতি করো, এটা কিন্তু শোভা পায়। যদি বলে যে আধার থেকে রক্ষা করো, মানে আধার থেকে আমাকে বাতিল করা, রক্ষা করা মানে কি? বাতিল করা না? আধার যদি তার থেকে বাতিল হয়ে যায়, তার দেহটা বাতিল হয়ে যাবে কিনা? কথার মধ্যে মার প্যাচ আছে না? যে হে মালিক, হে রব, হে দিনী নূরের রব, তুমি আমার এই আধারকে তোমার নূর দ্বারা প্রজ্বলিত করো, তোমার যাতে আমাকে জাতি করো। এটা আধার বলবে। আর আধার যদি নিজেই বলে যে আমাকে রক্ষা করো আধার থেকে, আধার থেকে আধারকে রক্ষা করবে, তাহলে আধার মুক্তি পাবে কোথার থেকে? আধার তাহলে মুক্তি পায় কোথার থেকে? আধার যদি নিজেই রক্ষা নিয়ে নিজেই বাতিল হয়ে যায় দিনী নূর থেকে, তাহলে কি এটা কি আধারকে রক্ষা করার জন্য এখানে দিনী নূর আসছে, নাকি দিনী নূরকে দিনী নূর রক্ষা করার জন্য আসছে? একটা গেলাসের মধ্যে আমি পানি রাখছি, হ্যাঁ, দিনী নূর রাখছি, এখন গেলাস যদি বলে যে আমাকে তুমি বাতিল করো এখান থেকে, সে দিনী নূরকে ধরে রাখবে কোথায়? আধারই যদি তার না থাকে, এই দেহ ভাণ্ড যদি তার না থাকে, কেমন করে রাখবে? তাহলে এটা বলতে পারে যে আল্লাহ, এটা আমার স্টিলের গ্লাস, তুমি এটাকে তুমি একটা রূপার গ্লাস তৈরি করে দাও। এই আধারকে তুমি তোমার জাতে শামিল করে নাও, এটা বলতে পারে। তাই বলতে পারে না যে আধার থেকে তুমি আমাকে রক্ষা করো। রক্ষা করা মানে কি? ওর থেকে আমাকে তুমি রক্ষা করো, ওকে আলাদা করে দাও আমার থেকে। তুমি কে? তুমি যে বলতেছো তোমার রবকে যে আলাদা করে দাও, তুমি যদি নিজের থেকে আলাদা হয়ে যাও, তো কে কাকে রক্ষা করবে? আল্লাহ কাকে তোমার রক্ষা করবে? তাহলে এই যে অবুঝ মানুষের সাথে কি বলবো, এদের সাথে কি বলবো? আমি কেমন করে বলবো? আমি বললাম, তুই আমাকে জিজ্ঞেস করতে পারিস যে আপা আপনি এটা বললেন কেন, তা না রাইট? এবার মিলাই দেখ, তোরটা রাইট না আমারটা রাইট। তোরা যদি এরকম ভাবে আমাকে কথা বলাস না, প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু পয়েন্টে ধরাই দিব। সেই ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন, সেই ক্ষমতা স্বয়ং আল্লাহ আমাকে দান করেছেন। আমি বলতে চাই না, কারণ তোরা আমার জাতি ভাই, জ্ঞাতি ভাই, তোদেরটা যদি আমি তুলে ধরি তাহলে মানুষের সামনে তোরা অপমানিত হবি, কিন্তু তোরা আমাকে অপমানিত করবি, আমি তোদেরকে ছেড়ে দিব? তোরা মিথ্যা প্রমাণিত করতে চাস আমাকে কেন? আমি তো তোদেরকে মিথ্যা প্রমাণিত করতে চাই না, আমি শুধু তোদেরকে সত্যটা বোঝাই দিতে চাই। আমার মিথ্যা প্রমাণিত করার এখানে কোনো ব্যাপার আসে নাই। তুই মিথ্যা থাকলে থাক, অনেক বলছি, তুই মিথ্যা থাকলে থাক, কিন্তু আমারও একটা দায়িত্ব আছে। প্রত্যেকটা হেদায়েতির একটা দায়িত্ব আছে। এক ভাই যদি ভুল করে, আর এক ভাই তাকে সেটা দেখাই দিয়ে তার চক্ষু খুলে দেওয়া, এটা কি অপরাধ? এবার তুই আমাকে মিলাই দিস যে অন্ধকার যদি নিজেই সেখান থেকে বাতিল হয়, তাহলে তুই কাকে মুক্ত করতে আসছিস এই পৃথিবীতে? তুই বলতে পারিস যে স্টিলের গ্লাস থেকে আমাকে তুমি একটা রূপার গ্লাস তৈরি করে দাও খোদা, কিন্তু স্টিলের গ্লাস যখনই তুই ভেঙে ফেলবি, আলাদা করবি, তার থেকে মুক্তি চাইবি, তখনই তোর নূরটা অলরেডি তোর থেকে চলে যাবে, অলরেডি তোর থেকে চলে যাবে। তো যে বলছে না যে আল্লাহ বা সেই হে রব, তুমি আমাকে অন্ধকার থেকে মুক্ত করো, কারণ অন্ধকারের তো জ্ঞানই নাই, এই জন্য সে অন্ধকার থেকে নিজেই মুক্ত হতে চাইছে। সে নিজেই অন্ধকার, আবার কার কাছে মুক্তি চায়? সে বলতে পারে অন্ধকার থেকে আমাকে তুমি জাতে আদম নূরের জাতি করো, সে আলোর জাতে জাতি করো, এটা বলতে পারে। তো এদের আমি মানে কি বোঝাবো আমি বলতে পারি না, কি বোঝাবো? স্বয়ং আদম নূর সে পারেনি এদেরকে বোঝাইতে। সে বলছে যে তোমরা তোমাদেরকে দেখো, তোমরা সেই একরকম স্বভাব ধরো, তো তোমাদের সেই দেখাটা কই? আচ্ছা তোমরা বলো তো দেখি, যে আমরা যে ইবাদত করি এটা কি স্মরণ করা নয়? আল্লাহ বলছে না তোমরা আমাকে স্মরণ করো? স্মরণ করা মানে কি? মনে মনে বলা, তাকে স্মরণ করা, তাই না? আমি তো দেখি যে এরা শুধু জাহান কি বলতেছে, আমি কি বলতেছি, এই যে নিয়েই সারাদিন স্মরণে আছে।
তো এক কথায় বলতে গেলে এত জাহানের এবাদতই সারাদিন করে, দুই পাঁচজন লোকে আমি দেখি। ওই জাহান কোথায় কি বলে সেটাই ধরে নিয়ে এরা মানে সেটাই প্রচার করতে শুরু করে। তাহলে এদের মনের মধ্যে স্মরণে সবসময় জাহান আছে। জাহানে এক বিষয় ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি তাও একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, স্মরণের মধ্যে আসো, সে ভালোভাবেই হোক আর মন্দ ভাবেই হোক। তার আদম নূরকে স্মরণ করা বাদ দিয়ে জাহানকে স্মরণ করতে শুরু করছে। এটা আদম নূর বলে নাই তুমি তোমাকে দেখো, তুমি তোমার একরোখা পথে চলো, তুমি তোমার রবকে স্মরণ করো সদা সর্বদা, এটাই বলছিল সে। এখন যদি আমি তোমার কথা নিয়ে আলোচনা করি, তো তোমারকে স্মরণ করা হলো না, এটাই তো। তাই ভালোই হয়েছে, তোর কয়েকজন সাকরেত পাইছিস স্মরণ করানোর জন্য। তোকে আর আমাকে নিয়ে স্মরণ করানোর জন্য ভালোই কয়েকজন সাকরেত, এটা ভালোই হয়েছে। পা তো যায় না, দুই একজন এরকম ভক্ত তো পাওয়া যায় না, বুঝেই হোক আর অবুঝেই হোক, এরকম ভক্ত কিন্তু আসলে পাওয়া যায় না। অনেকজন কত জ্ঞানী পড়ে আছে, তাদেরকে নিয়ে বলার মতো কেউ নেই। তা আসলে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, আদম নূর বলো, তাদের এই যে আমি তো মনে করি তাদের যারা ভক্ত, তাদের চাইতে যারা নিন্দাকারী তারাই বেশি স্মরণ করে। আমি তো দেখি তারাই বেশি স্মরণ করে। যেভাবেই হোক, তার মন্দ বলুক আর ভালো বলুক, যেটাই বলুক, স্মরণ কিন্তু তারাই বেশি করে। না হয় তোকে তো ওরা এভাবেই স্মরণ করতেছে, নিন্দা করেই হোক করে, তো এটাই তুই মনে কর, নিজেকে মনে করবে যে ধন্য আমার বাবার যে আমাকে সেই পরিচালনার দায়িত্ব দিছেন, এর জন্য আমি ধন্য যে আমি মানুষের চোখে এখন পড়তেছি। আমার বাবা একটা কথা বলছে যে কালো অন্ধকার যে জিনিস, সেই জিনিস কোনোদিনও কারো চোখে পড়ে না। যে জিনিস সবসময় আলোকিত বা সাদা জিনিস, সে অনেকের চোখে পড়ে। হয়তো তুই সেই সাদা হচ্ছিস, পুরোপুরি না হলেও সাদার মধ্যে গেছিস, তাই তুই চোখে পড়ে গেছিস। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তো আলহামদুলিল্লাহ। আর কখনো ভয় পাবি না। কেন ভয় পাবি না? যে এটা হয়তো আল্লাহর তরফ থেকে তোর এটা পরীক্ষা, তোকে ধৈর্য ধারণ করতে হবে এবং সেই নূরের উপর সব সদা সর্বদা স্মরণে থাকতে হবে যে আমার ইমানি নূর, সেই আদম নূরের ইমানি নূর, সে কখনো ভয় পায় নাই, আমরাও কখনো ভয় পাবো না, আমরাও কখনো ভয় পাবো না। এতে আমাদের জীবন দিতে হয়, দিব, তাতে কি জীবন তো একদিন যাবেই, জীবন তো একদিন যাবেই। তো এই জন্যে আর কি বলবো, আর কিছু আমার বলার নেই। আমরা যারা সর্বশেষে এটাই বলতে চাই, আমরা যারা আসছি, আমাদের যাকে স্মরণ করতে বলছেন আমাদের মুর্শিদ পিতা, আমরা সেই স্মরণ নিয়ে থাকি। এখন আমাদের দুনিয়ার জীবনে কাজকর্ম করে খেতে হয়, তাই সেটা যদি আমাদের খেয়ালে না থাকে তাহলে আমরা কাজকর্ম করতে পারবো না। তো সেটা তো আমাদের ফরজ করা হয়েছে, কিন্তু জাহানকে নিয়ে সারাদিন ভাবো, এটা তো ফরজ করা হয়নি। এটা তো আর ফরজ করা হয়নি না, নাকি এটাও ফরজ করা হয়েছে? হবে একদিন, হুজুর তো হতেও পারে, ছোট হুজুর তো হতেও পারে, তাকে যেহেতু হুজুর নিজেই তাকে পরিচালনার দায়িত্ব দিয়ে গেছেন, তাদের কাছে হতে পারে হয়তো ফরজ, তাই তারা স্মরণ করে বেড়ায়। এই জন্য হয়তো বলতে পারে যে আমরা যে দুনিয়ার জীবিকা করি, তাহলে এখানে কি সবসময় আল্লাহকে মনে রাখা যায়? তো এটা ফরজ করা হয়েছে। এটা যদি আমরা বলে বলে করি, মনে নাও রাখি, যখনই মনে পড়বে তখনই আমরা মনে করে বলবো, আমাদের রবের কাছে ক্ষমা চেয়ে নিব, এটা আমাদের মুর্শিদি বলে গেছে। ফরজ হুকুমের মধ্যে কোনো আসে যায় না, কিন্তু যেটা ফরজ হুকুম এবং সুন্নত হুকুমের মধ্যেই নাই, সেটা যারা করবে তারাই সেই তেরা পথ, বেকা পথ, সরপথ ছেড়ে বাইরে চলে গেছে। এই জন্য তুই চিন্তা করিস না, কোনো নো চিন্তা নো পূর্তি। ইনশাল্লাহ আমাদের মুর্শিদ যেটা বলছে সেটা ধরে মজবুত হয়ে দাঁড়ায় থাকবি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আর আমি এখানে আসতে চাইছিলাম না, সেটা আমাকে সেই আল্লাহ পাকে নিয়ে আসছেন, এবং মুর্শিদ যখন আমি আসতে চাই না তখনই আমাকে এটা দর্শন দেখানো হয়। আমার মা বাবা দুইজনে গিয়ে বলে আজকে যাস নেই, যাবি না কেন? যাবি না?
এই জন্য আমার শত অসুস্থতার মধ্যে, এই যে ঝামেলা বৃষ্টি টিষ্টি এর মধ্যেও আমাকে আসতে হয়, কারণ সেই দায়িত্বটা নিশ্চয় তিনি আমাকে দিয়েছেন, এই বলানোর জন্য, এগুলো বলানোর জন্য, সত্যটা বলানোর জন্য, প্রকাশ করার জন্য, সেই মিথ্যার উপর সত্যের আঘাতটা দেওয়ার জন্য। তাই আমি এখানে তার ইচ্ছাতেই আসি, আমি অন্য কারো ইচ্ছাতে আসিও না এবং বলিও না। হয় কেউ সেটা, কারো যদি প্রয়োজন হয় মানবে, না হয় না মানবে, এতে আমার কিছু যায় আসে না। ওই আল্লাহ পাক নবীকে বলছেন না, তুমি বলার মানুষ, তুমি বলে যাও। কাকে হেদায়েত দেওয়ার দরকার আর না দেওয়ার দরকার, কে মানবে আর না মানবে, সেটা তোমার দেখার বিষয় না। তেমনি মুর্শিদ আমাকে দর্শন দেখাইছে, আমি বলে যাচ্ছি। এখন কে মানবে আর না মানবে সেটা দেখার দায়িত্ব আমার নাই। এই বলেই আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। নিশ্চয়ই সবার উপর সেই মহান মালিকের রহমত বর্ষিত হোক এবং সবাই সে আদম জাতে সামিল হওয়ার জন্য সবাই আবার ঘুরে দাঁড়াক, সেই সরল সত্য পথের উপর প্রতিষ্ঠিত বান হোক এবং সেই পথে চলার তৌফিক দান করুক প্রত্যেকটা মানুষকে, স্বয়ং আমাদের আদম নূর। এবং এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি। সবার প্রতি আমার সেই খোদার রহমত স্বরূপ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।